আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ, গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস সরকারের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনের সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী কারাগারে, পরবর্তী শুনানি ২৬ মে। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের। তারা বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় রাজধানী শাহবাগ সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। আগামী রবি সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শাহবাগ অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। রেজাল হোসেন নিজামের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফতে মজলিস, জাতীয় গণতন্ত্রী পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এতগুলো রাজনৈতিক দল এবং সংগঠনকে একই মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে এনসিপির স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেবে না তরুণদের নতুন এই রাজনৈতিক দলটি। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন? এটা সেই জনতা, এটা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ চলে আসবে, তারা আসতে পারবে না। ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখনো তারা মিছিল করে, এত সাহস কই পায়? কোথায় পায় এত সাহস? বিকাল 4:30টার পর মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে প্ল্যান করার চেষ্টা করেন না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা জায়গা ছাড়ব। এরপর মিছিল স্লোগানে সমাবেশ থেকে শাহবাগ মোড়ে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির স্লোগানে মুখরিত হয় শাহবাগ। সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা আগের মতো কোনো ব্যানারে নয়, ঐক্যবদ্ধভাবে যোদ্ধা হিসেবে মাঠে থাকবে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, শুরু হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। এদিকে দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ, এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার
প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধকরণের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় সরকারের বিবৃতিতে। এতে আরও বলা হয়, সরকার এরই মধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করতে স্পষ্টই চেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যের ফাটল ধরাতে সংস্কার নামে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারে দোসরদের দেশ ত্যাগের সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগও করেন তিনি। বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আবারও ঐক্যের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। খ্রিস্ট ধর্মের মানুষের ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা তিনি নির্বাসিত হয়ে এখনো আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিগত সরকারের আমলে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের বাসায় তাকে খুঁজতে পুলিশের যাওয়াটাকে নেতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্য অটুট রাখার কথাও বলেন বিএনপি নেতারা। বাংলাদেশী নাগরিক। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সুশাসন। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী শুনানি হবে 26 মে। শুক্রবার ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নগরীর দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে সকাল 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11:30 থেকে আইভীর বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে জড়ো হয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখে তারা। স্থানীয়রা জানায়, এই সময় আশেপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ
কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে গ্রেফতারের সময় সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াত আইভীকে। বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজিরশাইল ছাড়াও অন্য সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 3 টাকা। পেঁপে, বেগুন সহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে 28 জাতের চালের দাম কমেছে কেজিতে 2 টাকা। বাজার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 55 থেকে 59 টাকা পর্যন্ত। মিনিকেট 68 থেকে 75 টাকায়। কাটারি, নাজিরশাইল জাতের চিকন চালের দাম অপরিবর্তিত, কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা। সবজির দামেও অস্বস্তি, 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে, বেগুন। আকার ভেদে লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকা। দুন্দুল ঝিঙ্গার কেজি 40 থেকে 50 টাকা। করলা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সজনে আর কচুরমুখীর দাম 100 টাকার উপরে। এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। লেয়ার 260 থেকে 270 টাকায়। বড় রুই 750 থেকে 800 ও ছোট রুই 350 থেকে 400 টাকা কেজিতে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সার্কাস চলছে। সার্কাস করে বিনিয়োগ আসবে না, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে। শুক্রবার চট্টগ্রামের একটি কনভেনশন হলে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এ সেমিনার হয়। এ সময় আমির খসরু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে এখনও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে বলেও জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। এবার খেলার সংবাদ। ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের 7 দিন আগে ঘোষণা করা হবে বাংলাদেশ স্কোয়াড। 10 জুন হামজা সুমিতদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি, জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার আগে 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলও ঢাকায় আসছেন এ মাসেই। মানিক মাহমুদের রিপোর্ট। বাফুফে ভবনের বাইরে ভিন্ন পরিবেশে কার্যনির্বাহী কমিটির সভা। পূর্বাঞ্চলে জলশিরি আবাসনের ফর্টেস গ্রাউন্ডে ফুটবলের পাশাপাশি ফুটসালকে প্রাতঃপ্রদীপের আলোয় আনার পরিকল্পনা সভায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি নিয়েও তৎপর ফেডারেশন। বাছাই পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার হামজার সঙ্গী হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী সমিত সোম। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। 10 জুন এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে হতে পারে একটি প্রীতি ম্যাচ। প্রিমিয়ার লিগ শেষে বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড। 10 জুনে ঢাকা স্টেডিয়ামে খেলা হবে। তার আগে স্টেডিয়াম যতগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সব রেডি হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবেন। টিম সিলেকশন আবারও হবে সময় মতো লিগের পরে। আমাদের লিগের লাস্ট ম্যাচ হল 29 মে। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে। আমাদের টিম কনফার্ম, আমরা এখনও কনফার্ম রিলিজ দিচ্ছি না, কারণ আমাদের অপোজিং টিমও এখনও রেডি না রিলিজ করার জন্য। তার আগে আমরা ফিফাকে লিখেছি যে এই ম্যাচটা যেন ফ্রেন্ডলি হিসাবে ওই উইন্ডোর ভিতরে গ্রহণ করা হয়। তো আমরা যখনই ফিফা কনফারেন্সটা পাবো আমরা 2 টিমই একসাথে ডিক্লেয়ার করব। আলোচনায় থাকা আরেক প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের মিচেল কিউবাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। একদিকে হয়েছে বাফুফের সভা ফর্টিস মাঠে, অন্যদিকে হয়েছে ঢাকা রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব 12 বিভাগের চ্যাম্পিয়ন স্যার জন উইলসন স্কুল, অনূর্ধ্ব 14 শিরোপা গেছে স্কলাস্টিক স্কুল মিরপুর ক্যাম্পাসে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ, গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস সরকারের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনের সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে, পরবর্তী শুনানি 26 মে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।